আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আপনারা যারা অ্যাডস্টেরার থেকে ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করে আর্নিং করতে চান, তারা কিভাবে আসলে ডিরেক্ট লিঙ্কটা মার্কেটিং করবেন সেটা বুঝতে পারছেন না, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি এভাবে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে সেখানে ডিরেক্ট লিঙ্ক কিভাবে মার্কেটিং করবেন। তো আপনারা আমার স্ক্রিনে যে একটি সুন্দর ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছেন, এই ল্যান্ডিং পেজটা কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে তৈরি করতে পারবেন সেটাই দেখাবো আপনাদেরকে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে উপরে একটা ইমেজ রয়েছে, রামাদান কারিম ফ্রি 100 জিবি ইন্টারনেট। তো এই যে ইমেজ রয়েছে, এই টেক্সটগুলো আপনি কিভাবে সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি ইচ্ছা করেন এখান থেকে ক্লেম নাও বাটনটি উঠিয়ে অফার নাও বাটন, আপনি যে কোনো বাটন দিতে পারবেন। নিচে যে টেক্সটগুলো দেখতে পাচ্ছেন, এই টেক্সটগুলো আপনি এডিট করে অন্য কিছু লিখতে পারবেন। আপনার মন মতো আপনি এই ল্যান্ডিং পেজটা তৈরি করে নিতে পারবেন। তো এই ল্যান্ডিং পেজটা তৈরি করার জন্য আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে কিভাবে আপনি এই ল্যান্ডিং পেজের কোডিংগুলা নেবেন, কিভাবে এই কোডিংগুলা কোথায় ব্যবহার করে এরকম সুন্দর একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। তো আপনি যদি এরকম ল্যান্ডিং পেজ অন্য কোথাও থেকে নিতে যান, তাহলে কিন্তু আপনাকে কোনো রকম পেইড চার্জ করতে হবে, কিন্তু এই ভিডিও দেখার পরে আপনি এই ল্যান্ডিং পেজটা বিনামূল্যেই পেয়ে যাবেন। তো এই ল্যান্ডিং পেজের যে HTML কোডিংগুলো রয়েছে সেটা আপনি কোথা থেকে পাবেন, চলুন দেখে আসি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কোডিংগুলো রয়েছে, এই কোডিংগুলো কিন্তু যে ল্যান্ডিং পেজটা আপনাদের সাথে শেয়ার করলাম সেই ল্যান্ডিং পেজের কোডিং। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোডিং রয়েছে। তো ওই ল্যান্ডিং পেজটা তৈরি করার জন্য এই কোডিংটা আপনার প্রয়োজন পড়বে। তো এই কোডিংটা আপনি কোথা থেকে কিভাবে কালেক্ট করবেন সেটা এই ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে বলে দিব, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এবার আসুন আমরা দেখে আসি কিভাবে এরকম একটি ল্যান্ডিং পেজ আপনারা কাস্টমাইজ করবেন। সর্বপ্রথমে আপনার যে ফোনের ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারটির ভেতরে চলে আসবেন। তো এখানে আসার পরে এখান থেকে আপনি একটা ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করতে হবে, যেটা ফ্রি হোস্টিং একটা সাইট। এখানে আপনি সার্চ বারে সার্চ করবেন infinityfree.com লিখে সার্চ করে দিবেন। তো এখানে সার্চ করার পরে এখানে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি রেজিস্টার নাও যে অপশনটি দেখতে পাচ্ছেন, আপনার যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে আপনি রেজিস্টার নাও এই বাটনটির উপরে ক্লিক করে আপনি এখান থেকে আপনার একটা জিমেল দিয়ে নেবেন। তো দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে প্রথম অবস্থায় আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা ক্রিয়েট নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট নাও অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা একটু অপেক্ষা করবেন। এখানে তো অপেক্ষা করার পরে এখানে আপনাকে একটা ডোমেইন নেম দিতে হবে। তো আমরা এখানে একটি ডোমেইন নেম দিয়ে নিচ্ছি। তো আমরা যে ডোমেইন নেমটি দিচ্ছি সেটা হচ্ছে text50। তো এই ডোমেইন নেমটা অ্যাভেলেবেল আছে নাকি দেখার জন্য চেক অ্যাবিলিটি অপশনটির উপরে ক্লিক করব। তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল কনসেন্ট নামে যে অপশনটি রয়েছে, এখান থেকে আই অ্যাপ্রুভ এটা দিয়ে নেবেন। দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো একটু অপেক্ষা করার পরে আপনি এখান থেকে যে ডোমেইনটা ক্রিয়েট করেছিলেন সেই ডোমেইন নেমটা এখানে চলে আসবে। তো এই ডোমেইন নেমটার পাশে যে ম্যানেজ অপশনটি দেখতে পাচ্ছেন, এই ম্যানেজ অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে এতগুলা ডোমেইন নেম কিন্তু থাকবে না, আপনি যেহেতু নতুন ক্রিয়েট করেছেন এজন্য একটি ডোমেইন নেম থাকবে। আপনি যেই ডোমেইন নেমটা ক্রিয়েট করেছেন সেই ডোমেইন নেমটা থাকবে।
তো এখানে ডোমেইন নামে অপশনটি দেখতে পাচ্ছেন, এই নিচে এই ডোমেইন নেম অপশনটি থাকবে। এখান থেকে ম্যানেজ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ম্যানেজ অপশনটির উপরে ক্লিক করবেন। তো ম্যানেজ অপশনটির উপরে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা ওপেন ইন ফাইল ম্যানেজার নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের এরকম কিছুই দেখাবে না, এখানে ইন্ডেক্স শুধু থাকবে এবং এখান থেকে আপনাকে একটি পোস্ট করতে হবে। তো এজন্য আপনি এখানে আসার পরে এখান থেকে যেই অপশনটি দেখতে পাচ্ছেন প্লাস আইকনের মতো, এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা নিউ ফাইল নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই নিউ ফাইল অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরের দিকে আপনাকে একটি ফাইল নেম দিতে হবে। এখানে কি রকম ফাইল নেম দিবেন, তো আপনি যেহেতু পোস্ট করবেন সিরিয়াল বাই সিরিয়াল, এজন্য আপনাকে post1.html post2.html এরকম করে আপনি ফাইল নেম দিয়ে নেবেন। তো আপনার পোস্টগুলো কোথায় কোন পোস্টটা রয়েছে এটা বোঝার ক্ষেত্রে এটা দিয়ে নিতে হবে। সেজন্য post1.html আমরা দিয়ে নিব। তো post1.html, তো এটা দেওয়ার পরে এখান থেকে ওকে যে অপশনটি রয়েছে, এই ওকে অপশনটির উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আমরা যে কোডিংটা আপনাদেরকে দিব, ওই কোডিংটা আপনি কপি করে এনে এই ফাঁকা অপশনটির জায়গায় পেস্ট করে দিতে হবে। তো এই কোডিংটা আপনি কোথায় থেকে পাবেন, কালেক্ট করবেন, সেটা একটু পরে দেখাচ্ছি। তো এখন আমরা ওই কোডিংটা কপি করে আনছি। তো আপনাদেরকে আমি আবারও বলছি, আপনি যদি এই ল্যান্ডিং পেজের কোডিংটা অন্য কোথা থেকে নিতে যান, তাহলে অবশ্যই আপনাকে 100 কিংবা 200 টাকা দিয়ে এই ল্যান্ডিং পেজের কোডিংটা নিতে হবে। কারণ এই ল্যান্ডিং পেজটা খুবই একটি কার্যকর ল্যান্ডিং পেজ, এটা দিয়ে মার্কেটিং করলে আপনি অনায়াসে এখান থেকে আর্নিং করতে পারবেন। এখান থেকে আমরা এটা কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পরে এখানে এসে আমরা পেস্ট করে দিব। এখান থেকে আপনার যদি ব্রাউজারটা ডেস্কটপ সাইট না হয়ে থাকে, তাহলে থ্রি ডট আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইট অপশনটির উপরে ক্লিক করবেন। তো এভাবে কাজ করলে আপনার কাজ করতে সুবিধাবোধ মনে হবে। তো এখান থেকে আমরা এটা পেস্ট করে দিব। তো পেস্ট করার জন্য আমরা এখানে এটা টাইপ করছি এবং কিবোর্ড থেকে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে যে কোডিংটা রয়েছে, এই কোডিংটা আপনারা পেস্ট করে দিবেন। এটা অনেক বড় একটি ফাইল, এজন্য একটু সময় নিচ্ছে, আপনারা একটু অপেক্ষা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে কোডিংটা রয়েছে, সেই কোডিংটা এখান থেকে চলে এসেছে এবং এই কোডিংটা আসার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে সেভ নামে যে বাটনটি রয়েছে, এই সেভ বাটনটির উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন সেভ যে বাটনটি রয়েছে, এই সেভ বাটনটির উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনারা একটু অপেক্ষা করবেন এবং এখানে ক্লোজ নামে যে অপশনটি রয়েছে, এই ক্লোজ অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো ক্লোজ অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এবার আপনার যে ডোমেইন নেমটা রয়েছে, সেই ডোমেইন নেমটা আপনাকে বের করতে হবে। এজন্য আপনি উপরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে আমার ডোমেইন নেমটা রয়েছে, এই ডোমেইন নেমটা শো করছে। তো এখানে আপনার যদি ডোমেইন নেমটা শো না করে, আপনি ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পরে আপনি যে ডোমেইনটা ক্রিয়েট করেছেন, সেই ডোমেইনের পাশে যে ম্যানেজ অপশনটি রয়েছে, এই ম্যানেজ অপশনটির উপরে ক্লিক করবেন। তো ম্যানেজে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে যে ডোমেইন নেমটা রয়েছে, এটা হচ্ছে আপনাদের ডোমেইন নেম। তো এই নেমটা আপনি কপি করবেন। তো এখানে আপনার ডোমেইন নেমটা কপি করে নেবেন। আমরা আমাদের এই ডোমেইন নেমটুকু কপি করছি। তো কপি করার পরে ক্রোম ব্রাউজারে একটা নিউ ট্যাব ওপেন করবেন। তো নিউ ট্যাব ওপেন করার পরে এখানে আপনি এইটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরে এখানে একটা স্ল্যাশ দিবেন। তো স্ল্যাশ দেওয়ার পরে আপনি যেহেতু একটা পোস্ট করেছিলেন, যেখানে পোস্টের ফাইল নেম দিয়েছিলেন post1.html, তো এই স্ল্যাশ দেওয়ার পরে আপনি যেই পোস্টটা করবেন, সেই পোস্ট ওইখানে যে ফাইল নেমটা দিবেন, এই ডোমেইনের পাশে ওই ফাইল নেমটা আপনাকে দিয়ে নিতে হবে। আপনি যদি post1.html দিয়ে থাকেন, তাহলে আপনি
post1.html দিবেন। আমি যেহেতু post10 দিয়েছিলাম এজন্য html দিয়ে নিচ্ছি। তো এখান থেকে আপনাকে আরেকটি বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আপনি যদি এখানে ডোমেইন নেমের পর আপনি যে ফাইল নেমটি দিয়েছিলেন post1.html, এখানে যদি পোস্টের পিটা যদি আপনি বড় হাতের দিয়ে থাকেন অথবা কোনো সংখ্যা যদি বড় হাতের দিয়ে থাকেন, তাহলে এখানে কিন্তু সেটা আপনাকে বড় হাতেরই দিতে হবে। তো দেওয়ার পরে আপনি সেম ওইটাই লিখতে হবে, লেখার পরে এটা আপনাকে ইন্ডেক্স করতে হবে। তো লেখার পরে এখান থেকে আপনি কিবোর্ডের গো বাটনটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যেই ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করেছিলাম সেই ল্যান্ডিং পেজটা এখানে চলে এসেছে। তো আসার পরে এই ল্যান্ডিং পেজটা কিভাবে কাজ করে চলুন একটু দেখে আসি। তো এই ল্যান্ডিং পেজটা যার সামনে আপনি মার্কেটিং করবেন, যাকে দিবেন, সে কিন্তু এই 100 জিবি ইন্টারনেট নেওয়ার জন্য এই ক্লাইম নাও যে অপশনটি রয়েছে অপশনটির ওপরে ক্লিক করবে। তো ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে বলছে আপনার মোবাইল নাম্বারটি লিখুন। তো এখানে আমরা একটি 11 ডিজিটের মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু 11 ডিজিটই দিতে হবে, যদি একটা কম হয় অথবা বেশি হয় তাহলে কি হয় একটু দেখুন। সাবমিট অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে বলছে প্লিজ ইন্টার এ ভ্যালিড 11 ডিজিট মোবাইল নাম্বার। এখানে 11 ডিজিটই দিতে হবে, সেজন্য আমরা 11 ডিজিটের একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে নিচ্ছি। তো দেওয়ার পরে আপনারা একটু অপেক্ষা করবেন। তো অপেক্ষা করার পর এখানে বলা হচ্ছে আপনার নাম্বারটি 100 জিবি পাওয়ার যোগ্য। 100 জিবি পেতে হোয়াটসঅ্যাপে একজন বন্ধুর সাথে শেয়ার করুন। সে কিন্তু এই নেটটা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে একজন বন্ধুকে এটা শেয়ার করবে। সেজন্য শেয়ার অন হোয়াটসঅ্যাপ অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা এখান থেকে এটা দিয়ে দিচ্ছি এবং একজনকে শেয়ার করছি। তো শেয়ার করার পরে এখান থেকে ব্যাকে চলে আসব এবং চলে আসার পরে যে ভেরিফাই অপশনটি রয়েছে এই ভেরিফাই অপশনটিতে কিন্তু আমাদের যে অ্যাডস্টেরার ডিরেক্ট লিঙ্কটি দেওয়া আছে। তো এর জন্য এই ভেরিফাই অপশনটির উপরে ক্লিক করি, তাহলে একটু আপনারা দেখুন। কিন্তু এই ভেরিফাই অপশনটির উপরে ক্লিক করলাম, তো আমাদের যে ডিরেক্ট লিঙ্কটা রয়েছে সেই ডিরেক্ট লিঙ্কের ভেতরে নিয়ে চলে আসলো। এবার আমরা ব্যাক অপশনে ক্লিক করব। তো ব্যাকে আসার পরে এবার আমরা দেখব কিভাবে এই ভেরিফাই যে বাটনটি রয়েছে এটার ভেতরে আমরা আমাদের ডিরেক্ট লিঙ্কটা সেট করতে পারবো। তো আপনাদের যে ডিরেক্ট লিঙ্কটা রয়েছে অ্যাডস্টেরার, সেটা কিভাবে এর ভেতরে সেট করবেন চলুন দেখে আসি। তো আমরা কোডিংটার ভেতরে চলে আসব। তো আমরা যে কোডিংটা আপনারা ফ্রিতে পাবেন সে কোডিংটার ভেতরে চলে আসবেন এবং এই কোডিংটার ভেতরে আসার পরে নিচের দিকে চলে আসবেন এবং নিচের দিকে আসার পর তো এখানে আপনারা যে এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ডিরেক্ট লিঙ্ক। তো এই রকম লিঙ্ক যেখানে যেখানে রয়েছে সেটা আপনারা কেটে দিয়ে আপনার ডিরেক্ট লিঙ্কটি বসিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এই ট্যাগটা আমার ডিরেক্ট লিঙ্ক এবং আরো আছে দু এক জায়গায়, সেখানে এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন যে ডিরেক্ট লিঙ্ক রয়েছে, এই লিঙ্কগুলো কেটে দিয়ে আপনার লিঙ্কটি আপনি বসিয়ে দিবেন। তো কোথায় থেকে কোথায় বসাবেন, এই যে এইটুকু যে রয়েছে এই জায়গাটুকু হচ্ছে আমার ডিরেক্ট লিঙ্ক, একটু কেটে দিবেন। তো কেটে দেওয়ার পরে আপনার ডিরেক্ট লিঙ্কটা বসিয়ে দিবেন। তো এবার দেখে আসি এই কোডিংটা আপনি কোথা থেকে কালেক্ট করবেন বা এই কোডিংটা আপনি কোথা থেকে নেবেন। তো নেওয়ার জন্য আপনাকে একটি কাজ করতে হবে, এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন এবং ওই কমেন্টটার স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে যে একটি লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কের ভেতরে আপনি ক্লিক করবেন। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টের লিঙ্কে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কটার উপরে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ল্যান্ডিং পেজ HTML কোড নিতে নেক্সট বাটনে ক্লিক করুন। এখান থেকে আপনাকে নেক্সট বাটনটির উপরে ক্লিক করতে হবে। তো নেক্সট বাটনটির উপরে ক্লিক করুন। তো ক্লিক করার পরে আপনি এখান থেকে একটু অপেক্ষা করবেন। তো অপেক্ষা করার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন তো এখানে দেওয়া রয়েছে ল্যান্ডিং পেজের কোড নিতে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করুন। তো এই কোডটা নেওয়ার জন্য আপনাকে এই ক্লিক হেয়ার যে বাটনটি রয়েছে বাটনটির উপরে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে অন্য কোথাও যদি নিয়ে যায় তাহলে আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন। তো ব্যাকে আসার পরে এখান থেকে সুন্দর করে আপনি যে ক্লিক হেয়ার যে অপশনটি রয়েছে এই ক্লিক হেয়ার অপশনটির উপরে ক্লিক করে দিবেন।
তো ক্লিক হেয়ার এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পরে আপনি একটু অপেক্ষা করবেন। তো দুই একবার না হলে আপনি দুই একবার ট্রাই করবেন। তো ট্রাই করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি যেই ভিডিওটার কমেন্ট করেছিলেন সেই কমেন্টটার একটি স্ক্রিনশট এখানে আপনাকে দিতে হবে। তো স্ক্রিনশটটা আপনি এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার গ্যালারি থেকে আপনি সেই স্ক্রিনশটটা দিয়ে দিবেন। তো স্ক্রিনশট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনি এখান থেকে আপনার সেই কাঙ্ক্ষিত যে কোডিংটা রয়েছে সেই কোডিংটা আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো আপনাকে অবশ্যই এই ভিডিওটাতে কমেন্ট করতে হবে এবং সেই কমেন্টের স্ক্রিনশটটা এখানে দিতে হবে। তো ক্লিক হেয়ার বাটনে ক্লিক করলে আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সেই টেলিগ্রাম অ্যাকাউন্টের ভেতরে নিয়ে আসবে এবং এখান থেকে সেই স্ক্রিনশটটা আপনি শেয়ার করলে আপনাকে সেই কোডিংটা টেলিগ্রামের বট অটোমেটিকলি দিয়ে দিবে। তো এখানে আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। এই পর্যন্ত ভিডিওতে আমি খুবই সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনারা একটা সুন্দর ল্যান্ডিং পেজ তৈরি করবেন, সেখানে ডিরেক্টলি মার্কেটিং করবেন।